আজকের এই অঙ্গ সংগঠনের সাথে মত বিনিময় সভায় সম্মানিত নেতৃবৃন্দ। মন খারাপ হওয়াটা স্বাভাবিক। যদি যে কোনো প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় যে বিজয়ী হয় তার মনটা একটু ভালো থাকে, যে পরাজিত হয় বা বিজিত হয় তার মনটা একটু খারাপ থাকে। তার মানে যে আমাদের দ্বিমত আছে তা কিন্তু নয়। তা আজকে আমাদের পার্টিতে অনেক নেতা আছে। আমাদের পার্টি কিন্তু এক নেতার পার্টি না। আমাদের পার্টিতে 10 নেতা থাকবে, 20 নেতা থাকবে। 20 জনের মধ্যে আমাদের পার্টির চেয়ারম্যান যাকে মনোনীত করবেন, দায়িত্ব দিবেন, আমার মনে হয় 1-2 দিন কোনো নেতাকর্মীর মন খারাপ থাকলেও, পছন্দ অপছন্দ থাকলেও, তৃতীয় দিন কিন্তু কারো পছন্দ অপছন্দের বিষয় থাকে না। তৃতীয় দিন একটাই সবার মধ্যে চিন্তা থাকে, তারেক রহমানের সিদ্ধান্তটা কিভাবে আমরা পালন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই মনোনীত প্রার্থী হিসাবে আমি গত 1 মাস ধরে বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ আছে, যারা সম্মানিত নেতৃবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ আছে, তাদের সাথে বৈঠক শুরু করেছি। ইতিমধ্যে ওয়ার্ড বিএনপির সাথে বৈঠক করেছি, মহিলা দলের সাথে এককভাবে বৈঠক করেছি। যেহেতু আমাদের ভোটারের অর্ধেক হচ্ছে মহিলা, অর্ধেক হচ্ছে পুরুষ, আমরা মহিলাদেরকে একটা গুরুত্ব যদি না দেই তাহলে দেখা যাবে যে আমাদের একটা বড় অংশ ভোটার আমাদের কাছ থেকে দূরে সরে থাকবে। এই জন্য আমরা ইতিপূর্বে ওই মিটিংগুলো শেষ করেছি। আজকে আমাদের প্রিয় অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেছি। নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করবে, তাদের কথা বলবে, ভালো মন্দ বলবে, দুঃখ কষ্টের কথা বলবে। সব কিছু মিলে আমরা যেহেতু একটা পরিবারে যত সদস্য থাকে, মাঝে মাঝে যদি তাদেরকে নিয়ে সবাই মিলে বসে একটা আলোচনা করা যায় তাহলে অনেক কিছু ভালো কিছু আমরা পেতে পারি। তারই অংশ হিসেবে আমি আমাদের বিএনপির জেলা এবং মহানগরের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আজকের এই মতবিনিময় সভার আয়োজন করেছি। মতবিনিময় সভায় প্রিয় নেতৃবৃন্দ তাদের কথা বলছেন, তাদের পরামর্শ দিচ্ছেন। আমরা এই কথাগুলো শুনে পরামর্শ নিয়ে আমরা পরবর্তীতে এগুলো কিভাবে সমাধান করা যায়, কিভাবে পদক্ষেপ নেওয়া যায়, কিভাবে নির্বাচনী প্রোপাগান্ডা আরও শক্তিশালী করা যায়, কিভাবে কর্মীদের সাথে আরও দূরত্ব কমায় নিয়ে আসা যায়, কিভাবে জনগণকে আমাদের সাথে সম্পৃক্ত করা যায়, কিভাবে তারেক রহমানের প্রতীক ধানের শীষকে এখানে বিজয়ী করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই মতবিনিময় সভার আয়োজন করে